খালেদা জিয়ার মুক্তির দাবিকে আন্দোলনের প্রধান ইস্যু করে নতুন কর্মসূচি দিয়েছে বিএনপি। ঢাকা সহ দেশব্যাপী 3 দিনের কর্মসূচির মধ্য দিয়ে সরকারের উপর চাপ তৈরি করে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিঃশর্তভাবে মুক্ত করা হবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও জানাচ্ছেন শফিক আহমেদ। গেল 6 দিন ধরে এভারকেয়ার হাসপাতালের চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাঁর হার্টবিট অস্বাভাবিক হওয়ায় রবিবার পেসমেকার বসানো হয়। বিএনপির মহাসচিব জানান, এবার বেগম খালেদা জিয়ার অবস্থা অন্য যে কোনো সময়ের চেয়ে সংকটাপন্ন ছিল। এটা আল্লাহর অশেষ রহমতে যে তাকে আমরা ফিরে পেয়েছি। তার ডাক্তারদের সঙ্গে কথা বলে আপনারা বুঝতে পারবেন যে তার ফিরে আসার কোনো সম্ভাবনা খুব কঠিন ছিল যদি ঠিক সময়ের মধ্যে যদি ডাক্তার চিকিৎসাটুকু দিতে না পারতেন। এই একটা অবস্থার মধ্যে আমাদের চিকিৎসকরা বারবার বলেছেন যে তার চিকিৎসার জন্য বাইরে উন্নত জায়গায় প্রতিষ্ঠায় নেওয়া উচিত। দুর্নীতি মামলায় আটক অসুস্থ বেগম খালেদা জিয়াকে মুক্ত করার কৌশল ঠিক করতে যৌথ সভায় বসেন বিএনপির নেতারা। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে 11টি অঙ্গ এবং সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকরা এই সভায় যোগ দেন। সভা শেষে মির্জা ফখরুল বলেন, দলের এখন মূল লক্ষ্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিঃশর্তভাবে মুক্ত করা। সরকার থেকে আটক করে রেখেছে, আমরা সরকারের কাছেই অবিলম্বে তার মুক্তি দাবি করছি। আমরা এই মুক্তির আন্দোলনকে একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাই। বেগম খালেদা জিয়ার মুক্তির পাশাপাশি সরকার পতনের এক দফার আন্দোলন এবং ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা সহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে অটল থাকবে বিএনপির নেতাকর্মীরা। শফিক আহমেদ, ৭১, ঢাকা।